আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কিডনি কোন জায়গায় থাকে এবং কিডনির ব্যথাটা কিভাবে অনুভূত হতে পারে। এই যে এটা আমি যদি একটা কঙ্কাল দেখাই, তো আমি যদি এই অ্যাবডোমেনটাকে চারটা ভাগ, নয়টা মানে দুইটা হরিজন্টাল এই বরাবর দুইটা মানে হচ্ছে পাঁজরের হাড়কে টাচ করবে এবং এই যে এই দুইটা হচ্ছে আইলিয়াক স্পাইন, এই দুইটা হাড়কে টাচ করবে উপরের অংশটুকুকে। আর এটা হচ্ছে যে উপরে কালার বন এই বরাবর যদি আমরা ভার্টিক্যাল দুটো লাইন টানি তাহলে 9টা অঞ্চলে অ্যাবডোমেনটা ভাগ হয়। উপরের দিকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক, তার নিচে হচ্ছে লেফট লাম্বার, তার নিচে হচ্ছে লেফট ইঙ্গুইনাল, এই মাস পর্বতটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, তারপর এটা হচ্ছে আম্বিলিকাল যেখানে নাভি থাকে, নিচেরটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, আর উপরে ডান দিক পর্ব হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার, রাইট ইঙ্গুইনাল রিজিয়ন। এখন তো কিডনিটা থাকে কিন্তু আসলে যদি চিন্তা করি তাহলে কিডনিটা কিন্তু থাকে আসলে লাম্বার রিজিয়নে, এই বরাবর যে পিছনে চিন্তা করি পিঠ যেটাকে ব্যাক বলা হয়, লোয়ার ব্যাক। আসলে কিডনি ব্যথাটা কি ক্রনিক কিডনি ডিজিজে, যেখানে কিডনিটা সংকুচিত হয়ে যায়, তো সেখানে কিন্তু ব্যথা হয় না। কারণ কিডনিতে তখনই ব্যথা হয় যখন কিডনি দিয়ে ইউরিনারি ব্লাডারে ইউরিন ফ্লোটাকে অবস্ট্রাক্ট করে, কিডনিটা ফুলে ওঠে। একটা কথা বলি যে আমরা আমাদের স্কিনে বা চামড়ায় যেরকম টাচ বা কোনো কিছু দিয়ে গরম স্যাক দিলে অনুভব করি ব্যথা লাগে, কিন্তু অ্যাবডোমিনাল ভিতর অর্গানগুলো যেমন ইন্টেস্টাইন বা খাদ্যনালী বা কিডনি, এগুলোতে কিন্তু গরম কিছু ছোঁয়ালেও ব্যথা লাগবে না, আবার কোনো কিছুতে কাটলেও ব্যথা লাগবে না। ব্যথাটা কখনো ডিসটেনশন যদি ফুলে ওঠে, ঠিক তেমনই যখন কিডনিটা ফুলে ওঠে, কারণ কী কারণে ফুলে উঠতে পারে, যদি কিডনি থেকে ইউরিন তৈরি হচ্ছে, ইউরিনটা যদি ইউরিনের ব্লাডে না আসতে পারে, না আসার কারণ কি যদি ইউরেটার অর্থাৎ কিডনি এবং ইউরিনের ব্লাডারের মধ্যে সংযোগকারী নালীকে বলা ইউরেটার, সেটা যদি কোনো কারণে প্যাচ লেগে যায়, সেটা যদি কোনো কারণে ওইখানে পাথর জমে যায় বা ওইখানে যে কোনো কারণে অবস্ট্রাকশন বা বাধাপ্রাপ্ত হয়, তাহলে ওই কিডনি থেকে ইউরিনটা উৎপন্ন হবে ঠিকই, কিন্তু ইউরিনের ব্লাডারে আসতে পারবে না, ফলে তখন তীব্র ব্যথা হবে। ওই ব্যথাগুলো ইউজুয়ালি লাম্বার রিজনে অনুভব হয়, কারো কারো আম্বিলিকাস অর্থাৎ নাভি বরাবর অনুভব হতে পারে, এবং এত সিভিয়ার পেইন যে অনেক সময় এটা পেটে ব্যথার সাথে বমিও হতে পারে, বমি থাকে। এবং এই অনেক সময় দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া বা ইনফেকশন থেকে এরকম হতে পারে যে প্রস্রাবে জ্বালা পোড়া হয়। পড়ার সময় যদি ক্যালকুলাস অর্থাৎ পাথরের কণা যদি প্রস্রাব দিয়ে বের হয়ে আসে, তাহলে একটা অন্যরকম একটা অনুভূতি হয়, গ্রিটি ফিলিং হয়, খসখসে ভাব লাগে, জ্বালা পোড়া করে, ব্যথা লাগে, যন্ত্রণা করে। এবং অনেক সময় ইউরিনের সাথে পাথরের টুকরা বের হয়ে আসতে পারে। এবং এটা খুবই সিম্পল, আমরা যদি একটা এক্সরে লাম্বোসাক্রাল স্প্যান করি অথবা এক্সরে কিউবি রিজন করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে রেডিও ওপাক অর্থাৎ একটা সাদা শ্যাডো পাওয়া যায়, আল্ট্রাসাউন্ড করলেও বোঝা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিডনি ব্যথাটা কোথায় হয়, কেন হয়, এর লক্ষণগুলো কী কী। এরকম যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা ডক্টরের শরণাপন্ন হবেন। আসসালামু আলাইকুম।